আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সলাত। নফল সলাতের আলোচনায় আমরা 5 ওয়াক্ত সলাতের সাথে যে নফল সলাত রয়েছে, যাকে আমরা সুন্নাত বলে জানি, এ নিয়ে আলোচনা। আর রাতের সলাত, যাকে আমরা তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বলে জানি। আমরা নফল সলাতের আলোচনায় আজকে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও নফল সলাতের আলোচনা সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। মানুষ মাত্রই সমস্যা থাকতে পারে, মানুষ মাত্রই প্রয়োজন থাকতে পারে। সমস্যাকে সামনে রেখে, প্রয়োজনকে সামনে রেখে 2 রাকাত সলাত আদায় করে প্রয়োজন ও সমস্যার বিষয়টি আল্লাহর নিকটে পেশ করো। তবে ধৈর্যের পরিচয় দিতে হবে। চাইলেই পাওয়া যাবে তাৎক্ষণিক, এমনটা নাও হতে পারে, পরেও হতে পারে, অন্যটা সরানোও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। মনে রেখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। ধৈর্যহারা হলে, ধৈর্যচ্যুতি ঘটলে আল্লাহকে পাওয়া যাবে না, বা যা চাচ্ছি সেইটা হবে না, এ কথাই ঠিক। চাইলে পাওয়া যাবে, এটাও ঠিক, চাইলে দেরি হবে, এটাও ঠিক। অতএব ধৈর্যের পরিচয় দিয়ে চাইতে হবে, পরিস্থিতির মোকাবেলা, প্রয়োজনের মোকাবেলা করতে হবে চাওয়া ও ধৈর্যের মাধ্যমে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। ওরাই সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে। সলাত আদায় করে আল্লাহর নিকটে চাওয়া যায় যেমন, সলাত আদায় করে মানুষের প্রয়োজন মিটেও তেমন। অতএব প্রয়োজন ও সমস্যাকে সামনে রেখে সলাত আদায় করেই বিষয়টি আল্লাহর নিকটে পেশ করতে হবে। 5 ওয়াক্ত সলাতের সাথে নফল সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত। ফাইন সালাহাত সালাহু সায়র আমালিহি। যদি তার সলাত টিকে, বাকি সব আমল টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদা সায়র আমালিহি। আর যদি তার সলাত না টিকে, তাহলে তার বাকি সব কর্মগুলি, আমলগুলি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। ও তহুর ও সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এইগুলি ঠিক অজু, ঠিক রুকু, ঠিক সিজদা ঠিক আদায় করলো, কবিলাত মিনহু সলাতুহু, তার সলাত কবুল করা হবে। ও কবিলা মিনহু সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সলাতুহু, আর যদি তার সলাত কবুল না হয়, এইসব নিয়ম কানুনে কোথাও ত্রুটি ভুল হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। সম্মানিত মসজিদের মুসল্লি যারা আমাদের সাথে রয়েছেন, আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের সলাত 3 ভাগে বিভক্ত। 1 ভাগ পবিত্রতা অজু, 1 ভাগ রুকু, 1 ভাগ সিজদা।
যদি এগুলো ঠিক হয় তাহলে সলাৎ কবুল হবে, ঠিক না হলে সলাৎ কবুল হবে না। অন্য সময়ের আলোচনায় আমরা বিস্তারিত অবগত হয়েছি। তা ফরজ সলাৎ হোক আর নফল সলাৎ হোক। নফল সলাৎ উম্মু হাবিবা উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীর মা উম্মু হাবিবা। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলা, কেউ যদি রাত দিন 24 ঘন্টায় সালাত আদায় করে, সিনতায় আশরা রাকা, 12 রাকাত, বনিয়াল্লাহু বাইতুন ফিল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এ হলো নফল সালাত, যা 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত রয়েছে। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের সাথে যা সুন্নাত বা নফল সম্পৃক্ত রয়েছে তা আদায় করলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। প্রত্যেক দিন সমান একটি, এ কথাই ঠিক। তিনি বললেন, আরবান কাবলা জোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ও রাকাতাইনে বাদাহা, জোহরের পরে 2 রাকাত, এ হলো 6। ও রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ও রাকাতাইনে বাদাল ইশা, এশার পরে 2 রাকাত, ও রাকাতাইনে কাবলা সলাতিল ফাজরে, ফজরের সলাতের পূর্বে 2 রাকাত, এ হলো 6, আর ও হলো 6, এ হলো 12 রাকাত। এই 12 রাকাতের প্রতি জোরালোভাবে গুরুত্ব রাখতে হবে। প্রত্যেক 12 সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মাগরিবের ব্যাপারে একটু জরুরি কথা যে মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সুন্নাতের কথা রয়েছে। প্রমাণে হাদিসটি নিতান্তই জয়ীফ, জাল পর্যায়ের। মাগরিবের ফরজ সালাতের পরে 20 রাকাত সালাতের কথা রয়েছে, যে হাদিসটি জাল। মাগরিবের সালাতের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছর সালাতের ইবাদতের নেকি হবে। এই কথাগুলির প্রমাণে মাগরিবের সাথে সম্পৃক্ত যত হাদিস আছে সবই জাল, সবই জয়ীফ। ব্যাপারে সতর্ক সাবধান থাকতে হবে। মাগরিবের পরে মাত্র 2 রাকাতই সুন্নাত পড়তে হবে। বেশি সালাত আদায় করতে চাইলে তাহাজ্জুদে যেতে হবে, যা এশার সালাতের পর। থাকলো পরের অংশ উমরি কাজা, যা মানুষ মাগরিবের সালাতের পরে পড়ে থাকে। উমরি কাজা মানে যেসব সময়ে সালাত আদায় করেনি, ছাত্র জীবনে ছোট সময়ে বা একটা পর্যায়ে সালাত আদায় করেনি, সেইগুলো করে, তার নাম উমরি কাজা। উমরি কাজা কত রাকাত পড়বেন, অনির্দিষ্ট সালাত নয়। উমরি কাজা সালাত আদায় করলে গুনাহ হবে, রাসূলকে উপেক্ষা করা হবে, এ কথাই ঠিক। সালাত ছুটে গেছে, গুনাহ হয়েছে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, উত্তম পাপী ওই যে পাপ করে তোবা করে। অতএব যেসব সালাত ছুটে গেছে অতীতের জীবনে, যার জন্য ক্ষমা চাইতে হবে, সময়ের গতিতে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর অন্য দোয়া, তাহলেই সব আল্লাহ ক্ষমা করে দিবেন, এটাই ঠিক। তিনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। উমরি কাজা বিদাত, নাজায়েজ। উমরি কাজা আদায় করা থেকে সাবধান থাকতে হবে। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়া যাবে না। মাগরিবের পরে 20 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করা যাবে না, মাত্র 2 রাকাতই পড়তে হবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা 4 রাকাতিন কাবলা যোহরে ওয়া 40 বাদাহা হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত পড়ে, জোহরের পরে 4 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে 2 রাকাত করেই পড়তে হবে, এটাই ঠিক। 4 রাকাত একসাথে পড়ার প্রমাণে যেসব হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয়। মর্মে দিনে হোক আর রাতে হোক
সব সময় নফল সালাত, সুন্নাত সালাত 2 রাকাত করে পড়তে হবে। নফল সালাত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ যাদাকুম সালাতান আলা সালাতিকুম, মনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সালাতের সাথে আরো একটি অতিরিক্ত সালাত আল্লাহ বেশি করেছেন। তোমাদের 5 ওয়াক্ত সালাতের সাথে আরো একটি সালাত আল্লাহ বেশি করেছেন। হিয়া খায়রুম মিনাত তানাম, নিশ্চয় সেটা হমরের নাম, লাল উটের চেয়ে উত্তম। অবশ্যই সেটা অনেক উত্তম সালাত, অবশ্যই সেটা অনেক নেকির সালাত। আর তা হচ্ছে রাকাতাইনে কাবলা সালাতিল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের 5 ওয়াক্ত সালাতের সাথে আরো একটি সালাত বেশি করেছেন, তা লাল উটগুলির চেয়ে অনেক 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 বেশি উত্তম। হাজারো শত উট দান করলে যা নেকি হবে, তার চেয়ে অনেক বেশি নেকি হবে। তা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সারা পৃথিবী, রাজশাহীর বাড়িঘর জমি জায়গা মূল্য কত টাকা হতে পারে? বাংলাদেশের অর্থ সম্পদ জমি জায়গা বাড়িঘর মূল্য কত হতে পারে? এশিয়া মহাদেশের মূল্য কত হতে পারে? সারা পৃথিবীর মূল্য কত হতে পারে? সারা পৃথিবীর মূল্যের চেয়ে ফজরের 2 রাকাত সুন্নাত অনেক 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 বেশি দামি, অনেক বেশি নেকির কাজ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি ইবাদত, 4টি জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়েননি, নিয়মিত করতেন। 1, সময়য়ামে আশুরা, মুহররমের 2টি সিয়াম কখনো ছাড়েননি। 2, আল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9, এই 9 দিন সিয়াম কখনো ছাড়েননি। 3, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম কখনো ছাড়েননি। ও রাকাতাইল ফজর, আর ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সুন্নাত ফজরের কখনো ছাড়েননি, যার নেকি ফলাফল অনেক উল্লেখ করেছেন। তবে হজ সফরে মুজদালিফায় গিয়ে শুধু ফজরের সুন্নাত ছাড়াও 2 রাকাত ফরজ পড়তে পারে, তবে সেখানেও সুন্নাত পড়ার কথা উল্লেখ হয়েছে। আরও হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ও সফরে কোনো সময় ফজরের সুন্নাত ছাড়তেন না। নফল সালাত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা আরবাআন কাবলাল আসরে, কেউ যদি আসরের সালাতের পূর্বে 4 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। আসরের সালাতের সুন্নাত, আসরের সালাতের পূর্বে কেউ যদি 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করবেন। নফল সালাত, আব্দুল্লাহ ইবনে আস-সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি আরবাআন কাবলা যোহরে বাদান তাজুলা শামস, সূর্য ঢোলার সাথে সাথেই তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। জোহরের পূর্বে, জোহরের পূর্বে সূর্য ঢোলার সাথে সাথেই তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলেন, ইন্নাহা সা, এটা এমন একটা সময়, তুফতাহু আবওয়াবুস সামায়ে, এই সময়ে আকাশের দরজা খুলে দেওয়া হয়।
ফাউহিব আই এসাদ আলী ফিহা আমালুন সলেহ, আমি চাই যে আমার কিছু সৎ আমল এই সময় উপরে চলে যাক। আমার মন চাই কিছু সৎ আমল এই সময় উপরে চলে যাক। এইটা কি জোহরের পূর্বের 4 রাকাত না অতিরিক্ত 4 রাকাত? অতিরিক্ত 4 রাকাতের কথাই বেশি গ্রহণীয়, তবে কেউ জোহরের 4 রাকাতও উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা রাকাতিন কাবলা জোহরে, আরবা রাকাতিন বাদা জোহরে, আরবা রাকাতিন কাবলা জোহরে বাদা জাওয়ালে। 4 রাকাত নফল সালাত সূর্য ঢোলার পরে, জোহরের পূর্বে 4 রাকাত নফল সালাত সূর্য ঢোলার পূর্বে, সূর্য ঢোলার পরে, জোহরের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহসাবু বিমিসলিহিন্না ফি সালাতি সাহারে, রাতে তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় এই 4 রাকাতে তাই নেকি হবে। রাতে তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় এই 4 রাকাতে তাই হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন ইল্লা ওয়া হুয়া ইসাব্বিহুল্লাহ তিলকা সা, এই সময়ে সব কিছু, আসমান জমিন, পদার্থ, জড় পদার্থ, প্রাণী, সব কিছু এই সময়ে তাসবিহ পাঠ করে। সূর্য ঢোলার সাথে সাথে জোহরের পূর্বে আকাশের দরজা খুলে দেওয়া হয়। যা মানুষ বলে তা আল্লাহর নিকটে গ্রহণ হয়ে যায়। প্রাণী সহ সব কিছুই এই সময়ে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে আমরা জোহরের 4 রাকাত সুন্নাত ব্যতীত আরও অতিরিক্ত 4 রাকাত নফল হিসাবে গণ্য করতে পারি, যার ফলাফল অনেক বেশি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম 5 ওয়াক্ত সালাতের সাথে যেসব সুন্নাতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তবে মাগরিবের বিষয়টি আরও বেশি করে বলেছেন। তাতে তিনি বলেছেন, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু রাকাতাইনে কাবলাল মাগরিব, সাল্লু রাকাতাইনে কাবলাল মাগরিব। তৃতীয়বারে বলেছেন, লেমান শাহ, মাগরিবের পূর্বে তোমরা 2 রাকাত সুন্নাত পড়ো, মাগরিবের পূর্বে তোমরা 2 রাকাত সুন্নাত পড়ো। তৃতীয়বারে বলেছেন, যার ইচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে রাকাতুন, বাইনা কুল্লি আযানাইনে রাকাতুন, বাইনা কুল্লি আযানাইনে রাকাতুন, ফাকালা ফিস সালিসা লিমান শাহ। তিনি বলেছেন, আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। যার ইচ্ছা সে পড়বে। তার মানে মাগরিবের আযানের পরে 2 রাকাত সালাত রয়েছে, মানুষ ইচ্ছা করলে পড়তে পারে। সাহাবীগণ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে, আযানাল মুয়াজ্জিন ফাদদারু ইলা সাওয়ারে, যখনই মাগরিবের আযান হতো, লেসলাতিল মাগরিব, মাগরিবের আযান হলেই সাহাবীগণ মসজিদে ঢুকে দৌড়িয়ে ওই পায়ের দিকে, থামের দিকে, পায়ের দিকে দৌড়িয়ে যেতেন, খুঁটির দিকে দৌড়িয়ে যেতেন, খুঁটিকে সামনে করে 2 রাকাত সালাত আদায় করতেন। হঠাৎ অপরিচিত কোনো মানুষ মসজিদে ঢুকলে মনে করবে, কি ব্যাপার, ফরজ সালাত কি হয়ে গেছে? তারপরে কি মানুষ সুন্নাত পড়ছে? ফরজ সালাতের পরে তো 2 রাকাত সুন্নাতের গুণ মর্যাদা উল্লেখ রয়েছে, যাতে জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তাই কি মানুষ তাড়াহুড়া করে মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়ছে? এত মানুষ সে সুন্নাত পড়ছে কেন? অপরিচিত মানুষ মসজিদে ঢুকলে এমনটা ভাববে। মানে একাধিক হাদিস রয়েছে, মাগরিবের আজানের পরেও 2 রাকাত সুন্নাত রয়েছে মাগরিবের সালাতের পূর্বে। মানুষ আমল করার আশায় যথাযথভাবে হাদিসগুলিকে মূল্যায়ন করবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। ফলাফল একদিন ভোগ করবে মানুষ ইনশাল্লাহ। সময়ের ব্যবধান তা হলো মরা পর্যন্ত। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রাতের সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। এইটা হচ্ছে তোমাদের অতীতের পরহেজগার, সিদ্দিক, সোহদা, নবী রাসূলের অভ্যাস, আদাত। তাদের অভ্যাস ছিল, তাদের আদাত ছিল, তারা রাতে উঠে সালাত আদায় করত। আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত, তোমাদের জন্য শোভনীয়, তোমাদের জন্য ভালো, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। কেন? এইটা অতীতের নবী, রাসূল, সিদ্দিক, সোহদা, পরহেজগার মানুষের কাজ। এতে তিনটে সুবিধা রয়েছে। এক, কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এ দিয়ে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো, তখন যা বলবে সেটা গ্রহণ হবে। এ দিয়ে তুমি তোমার প্রতিপালকের নিকটে হয়ে গেছো। দুই, মুকাফফিরাতুন লিসসায়াত, এ দিয়ে পাপ মিটে যায়। তিন, মানহাতুন আনিল ইসম, এ দিয়ে মানুষ পাপ থেকে দূরে সরে যায়, এ দিয়ে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। এক, রাতের সালাত দিয়ে মানুষ আল্লাহর নিকটে হতে পারে। দুই, রাতের সালাতে মানুষের পাপ মিটে যায়। তিন, রাতের সালাত দিয়ে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। এ হলো রাতের সালাতের ফলাফল। কুরাইব ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাতে আল্লাহ রাসূলের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, আমি তার নিকটে নিয়ে আসলাম তার প্রয়োজনীয় জিনিস আর ওযুর পানি নিয়ে আসলাম, আর মেসওয়াক নিয়ে আসলাম। রাতের তার প্রয়োজনীয় নিয়ে আমি উপস্থিত। তা আমাকে দেখেই খুশি হয়ে বলছেন, সাল, তুমি কিছু চাও? মানে সালমা শেতা, তুমি কিছু চাও? আমি তোমার কাজে খুশি হয়েছি, তুমি কিছু চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মোরাফাকা তাকা ফিল জান্নাহ, আমি আর কি চাইবো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না এটা নয়, অন্য কিছু চাও। না এটা নয়, অন্য কিছু চাও। না এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল পড়ে আমাকে সাহায্য করো। বেশি বেশি রাতে সালাত আদায় না করে আমার সাথে জান্নাতে থাকতে যাওয়া, এটা দাবি, অপ্রয়োজনীয় দাবি, অহেতুক দাবি। আমার সাথে জান্নাতে থাকতে হলে, আগের হাদিসে বোঝা গেল যে রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়, আর এই হাদিসে বোঝা গেল রাতে সালাত আদায় করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। জান্নাতে রাসূলের সাথে থাকতে হলে রাতে সালাত আদায় করতে হবে, আর আল্লাহর নিকটে হতে চাইলে রাতে সালাত আদায় করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতে রাসে আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওয়াকাদিন, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায়, পুরুষ নারী যখন রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। মাথার চুল থাক আর না থাক, গিরা লাগাতে পারে শয়তান, এ ব্যাপারে সে সক্ষম, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। ইয়াজরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেক গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে, লাইলান তাবিলান ফারকুদ, রাত অনেক লম্বা ঘুমিয়ে থাকো, রাত লম্বা ঘুমিয়ে থাকো, রাত লম্বা ঘুমিয়ে থাকো। এইভাবে বারবার ওই গিরার উপরে থাবা মারে আর বলতে থাকে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইজাস্তাইকাদা,
ওয়াদাকার আল্লাহ। এর এইভাবে ঘুম দেওয়াকে, এইভাবে থাবা মারাকে উপেক্ষা করে যে উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করলো, সে আল্লাহর প্রশংসা। এটা বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতুন, একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াজ্জা ইনহাল্লাত, আর দ্বিতীয় ওযু করলে আরেকটা গিরা খুলে যায়। ওয়াইন সাল্লাত ইনহাল্লাত, ওয়াইন সাল্লা ইনহাল্লাত, আর যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়্যিবান নাফসে, তখন সে সকাল করে উৎফুল্ল হয়ে, খুব পবিত্র আত্মা নিয়ে, খুব ভালোভাবে উৎফুল্ল হয়ে পড়াশোনা করতে পারবে, ইবাদত করতে পারবে, এরকম প্রস্তুতি নিয়ে ঘুম থেকে জাগে। ওয়াইল্লা আসবাহা খাবিসা নাফসে কাসলানা, আর যদি রাতে না উঠে, ওযু না করে, দোয়া না পড়ে, তখন সে ঘুম থেকে জাগে অপবিত্র আত্মায়, কলুষিত আত্মায়, অলস মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, ময়লা ময়লা চেহারায়, ভ্যাংচা ভ্যাংচা মুখে, ময়লা ময়লা চেহারায়, কেমন কেমন মুখে, কেমন কেমন চেহারায়, অপবিত্র আত্মায়, কলুষিত মনে, অলস মনে ঘুম থেকে জাগে। দেখবেন 7টা 8টার দিকে উঠেছে, ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুখখানটা কেমন জানি হয়ে আছে। আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলেছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে, মুখে পেশাব করে দিয়েছে, এই জন্য তার মুখখান কেমন কেমন হয়ে আছে, ভ্যাংচা ভ্যাংচা হয়ে আছে, ময়লা ময়লা হয়ে আছে, অলস মনে, কলুষিত মনে। খুব সাবধান, শয়তানকে সরাতে হলে রাতে উঠতে হবে, রাতে সালাত আদায় করতে হবে, তাকে সরাতে হবে, শয়তানের ক্ষমতা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনাকে রাতে জাগতে হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, চলেন রাতে জাগা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, সেদিন দেখি রাসূলও আমার খালার নিকটে। সেই রাতে রাসূলও আছেন আর আমি তো আমার খালার কাছে আছি, আমার খালা মাইমুনা। বিত্ত ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি ছিলাম আমার খালা মাইমুনার কাছে। সেই দিন আবার আল্লাহর নবী মাইমুনার নিকটেই ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতান, তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে। কি কথা বললেন তা উল্লেখ হয়নি, সামাজিক প্রয়োজনীয় হতে পারে, সেটা যেটাই হোক। তিনি কিছুক্ষণ তার স্ত্রী মাইমুনার সাথে কথা বললেন রাতে। সুম্মা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলাইল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, 1 ভাগ বাকি আছে, 1টা 2টা 2.5টা এরকম সময়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, এরকম সময় রাকাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। ফাকারা, তিনি পড়লেন, তিনি বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে, রাত দিনের কমবেশে নিদর্শন রয়েছে সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের জন্য। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে আকাশ সৃষ্টি করলেন, কিভাবে জমিন সৃষ্টি করলেন। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টিতে, নিশ্চয়ই রাত দিনের আসা যাওয়াতে আল্লাহর নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। পড়তে 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 তিনি সূরা শেষ করে দিলেন। সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন। অন্য এক বর্ণনায় এসেছে এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদার বিপরীত করো না,
এই পর্যন্ত 5 আয়াত পড়লেন। তো ঘুম থেকে উঠে তিনি আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। অন্যথায় সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহর নবী রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, যখন আল্লাহর নবী রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। হে আল্লাহ, তোমার প্রশংসা, আকাশ জমিন এবং আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, তুমি আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে এবং আকাশ জমিনের মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হক, সত্য তুমি। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। অলেকাওকা হাক্কুন, তোমার বিচারের মাঠে সাক্ষাৎ সত্য। অকাওলকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার নিকটে নত হয়েছি। অবেকামান্ত, আমি তোমাকে মেনে নিয়েছি। ওয়ালাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি। ওয়াইলাইকা আনাবত, আমি তোমার নিকটে ফিরে গেছি। অবেকা খাসামত, আমার সব কিছু কথাবার্তা তোমার সাথে রয়েছে। ওয়াইলাইকা হাকামত, আমার বিচারাদি সব কিছু তোমার কাছে সমর্পণ করেছি। আল্লাহুম্মা গফিরলি, যেহেতু সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম, কাজে আমার একটা কথা শোনো। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও। মা কাদ্দামত, যা আগে করেছি। অমা আখারত, যা পরে করব। অমা আসরারত, যা গোপনে করেছি। অমা আলান্ত, যা প্রকাশ্যে করেছি। অমান তাআলামু বিহি মিন্নি, আর তুমি আমার ব্যাপারে যা জানো, কোনটা যে গোপন আর কোনটা যে প্রকাশ্য, আমি যা বললাম, আর এছাড়া তুমি যা জানো সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআক্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া দ্বিতীয় সত্য কোনো মাবুদ নেই। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে আয়াত পড়লেন, তারপরে এই দোয়াটি পড়লেন। নিরাশার কিছু নেই, মুখস্থ করতে লাগলেই এক সময়ে হয়ে যাবে। বড় বড় পদ্য মুখস্থ আছে বইয়ের, বড় বড় গদ্য নিজে নিজে বলতে পারেন। বাংলা ইংরেজি অনেক রচনা মুখস্থ আছে। নিরাশা প্রকাশ করার কোনো সুযোগ নেই, পাগলামির কোনো সুযোগ নেই। মুখস্থ করতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বলতে হবে, এ কথাই ঠিক। আল্লাহু লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। ওয়ালাকাল হামদ আনতাল হাক্কু ওয়াদাকাল হাক্কু ওয়ালাকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি।
আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। দুয়ায় ক্ষমা চাওয়া হয়েছে যেমন, তাকে যথাযথভাবে হক দেওয়া হয়েছে তেমন। যে হকদার তিনি, যেই কথার উপযুক্ত তিনি, সেই উপযুক্ত কথাগুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন তেমন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইয়াতাআররা মিনাল লাইলি, যে ব্যক্তি রাতে উঠবে তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করে আল্লাহর, প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সব কিছুর চেয়ে বড়, সর্বশক্তিমান তিনি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া। এই কথা বলার পরে বলবে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুমা দাউস্তু জিবা, এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। ওয়াইন তাওয়াদ্দা সাল্লা কবেলাত সালাতুহু, এখন যদি ওযু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে বক্তব্য অবগত হবেন। সকল দ্বীনি ভাই ও বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, তার নিকটে হওয়ার উদ্দেশ্যে, জান্নাতে নবীর সাথে থাকার আশায় রাতে সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলাতি লাসা লা ইউফিকুহা আব্দুল মুসলিম, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, ওই সময়ের মুখামুখি যে হয়, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, ওই সময়টা যে ধরতে পারে, ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা তাহু ইয়াহু, তখন আল্লাহর কাছে চাই ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। যা চাই আল্লাহ তাই দেন, যা চাই আল্লাহ তাই দেন। প্রথমে বুখারী মুসলিমের হাদিসে বোঝা গেছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, অবশ্যই এই সময় রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, প্রত্যেক রাতে যখন 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে কিছু চাই, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে অবশ্যই সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। অবশ্য অন্য হাদিসে অর্ধেক রাতের কথা উল্লেখ রয়েছে। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফাল লাইল, যখন রাত অর্ধেক হয়, ইউনাদি মুনাদিম মিনাস সামায়ে, আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা মানুষকে ডেকে বলেন, প্রথম আকাশ থেকে বলেন, মান দাইন ইস্তাজাবু লাহু, কে ডাকে তার ডাক, তার কথা মেনে নেওয়া হবে। মান সাইলিন ইউতা, কে চায় তাকে দিয়ে দেওয়া হবে। মান ফি মাকরুবিন ইউফাররাজু আনহু, কে বিপদগ্রস্ত আছে তাকে বিপদ থেকে রক্ষা করা হবে। এরপরেও আগের হাদিস বুখারী মুসলিম, আর এই হাদিস আবু দাউদ তিরমিজি, অন্য হাদিসেও রয়েছে, হাদিস সহিহ। তবে আমল হিসাবে সম্ভবপর চেষ্টা করতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সাথে সাথে অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়, যেমনভাবে আজানের পরে
আকাশের দরজা খুলে দেওয়া হয়, অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা গ্রহণের জন্য আরও গুরুত্বপূর্ণ কথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাররা, যে কোনো মানুষ রাত অতিবাহিত করে ওযু করে, তারপর রাতের শেষে উঠে ফায়াসালুল্লাহ খায়রান ইল্লা আতাহু, তখন চাইলে আল্লাহ দিবেন, তখন চাইলে আল্লাহ দিবেনই, অবশ্যই দিবেন। তাহলে আরেকটা পদ্ধতি বের হয়ে আসলো, ওযু করে ঘুমানো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে রাতে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করছিলাম। একাধিক দিন বলেছি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর রয়েছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, কে পাবে? তখন তিনি উত্তরে বললেন, মান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, মানুষের সাথে ভালো আচরণ করে, সেই পাবে। ওয়াতা তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, সেই পাবে। অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, সে পাবে। ও সাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তাহাজ্জুদ পড়ে তখন এই লোক পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী দামি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নিকটে হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্য রাতের সালাত আদায় করতে হবে। মর্মে সকল মুসল্লিকে, পুরুষ নারী, দেশ বিদেশে যারা যখন আমরা বিষয়গুলি অবগত হব, তখন আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, দামি জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষায় আমরা রাতে সালাত আদায় করতে অভ্যাসী হওয়ার প্রাণপণে চেষ্টা করব। সাথে সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে যেসব সুন্নাত নফলগুলি রয়েছে সেগুলি আদায় করব। এর আরেকটি ফলাফল রয়েছে, তা হচ্ছে বিচারের মাঠে ফরজ সালাত কমে গেলে নফল সুন্নাত দিয়ে পূর্ণ করা হবে। এ হাদিসও সহি। অতএব কখনোই নফল সুন্নাতকে উপেক্ষা করার চলার চেষ্টা করব না। অল্প দিন বাঁচতে এসেছি, একদিন যাওয়াই লাগবে, আজ হোক আর কাল হোক, কষ্ট হলেও রাতের সালাতকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ দেশে তুমি শান্তি অবতীর্ণ করো, দেশের জনগণকে রক্ষা করো। দেশে যারা জুলুম করছে তুমি তাদেরকে জুলুম থেকে ঠেকিয়ে রাখো। যারা মাজলুম তাদের তুমি সাহায্য করো, মাজলুমকে তুমি ভালোবাসো, মাজলুম যা বলে তা তুমি গ্রহণ করো। আমরা জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালোভাবে বলছি, তুমি মাজলুমকে সাহায্য করো, জালেমকে তার জুলুম থেকে রক্ষা করো, জালেমকে তার জুলুম থেকে বিরত রাখো, মাজলুমকে সাহায্য করো, দেশে শান্তি নিরাপত্তা অবতীর্ণ করো। আমরা মুসলিম সাধারণ মানুষ তোমার দরবারে শুধুমাত্র দোয়া পেশ করি, তুমি সর্বশক্তিমান এই হিসাবে। বাস্তবতায় তেমন কিছু করতে পারি না, তাই তুমি আমাদের আকুল আবেদন কবুল করো। তুমি জামিয়া সালাফে কবুল করো, জামিয়া সালাফের ছাত্রদের, শিক্ষকদের কবুল করো। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যেন বহাল থাকে, এর মাধ্যমে যেন ছেলেরা উচ্চ শিক্ষা অর্জন করে তোমাকে চিনতে পারে, তোমাকে জানতে পারে, তোমাকে বুঝতে পারে, তারা যেন পরকালমুখী হয়, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই সার্বিক দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।